গাইস তো গাইস দেখো মতো ইনকে দোলনার মধ্যে শুয়ে আছে গাইস। এটা তো অনেক আসলে ওমর অনেক খাচ্চর, তো এই কারণে ওমর এই যে এমন করে 3-4 দিন এক জামা কাপড় পরে থাকে। তো গাইস আমার শহরে এসে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই 4+ এরকম, আর কালার চেঞ্জটা সবচেয়ে বেশি সুন্দর। এই দেখো কালার চেঞ্জ। তো হ্যালো গাইস, তোমরা সকালে কেমন আছো? তো আজকে এই ব্লগের মধ্যে আমি তোমাদের দেখা যাচ্ছি যে আসলে এই যে এই দোলনাটা কেনার পরে আসলে আমরা 4 ভাই এই দোলনার মধ্যে কিভাবে ঘুমাই। তো এই দোলনা কেনার পরে আমরা চারজনের মানে এক এক ধরনের স্টাইল বানাই নিয়েছি যে আমরা 4 জন এভাবে ঘুমাই। তো আজকে আমরা 4 জন তোমাদের উঠে উঠে দেখাবো যে আসলে আমরা এই দোলনার মধ্যে কিভাবে ঘুমাই। তো দেখো সর্বপ্রথম ওমর উঠে দেখাবে। এর আগে তোমাদের একটা জিনিস দেখাই গাইস। এই দেখো এটা হচ্ছে এক ধরনের নতুন উনো কাঠ। এই নতুন উনো কাঠগুলো দেখতে সাধারণত যে এরকম হয়, দেখো ওগুলো কিন্তু একটু অন্য টাইপের হয়। এখানে দেখো 2+ এরকম, 4+ এরকম, আর কালার চেঞ্জটা সবচেয়ে বেশি সুন্দর। এই দেখো কালার চেঞ্জ। তো গাইস চলো সব বেশি দেরি না করে আমরা এখন এই 4 জন একজন করে উঠবো, উঠে দেখবো যে আসলে কার ঘুমানোর স্টাইলটা সবচেয়ে বেশি ভালো। তো সর্বপ্রথম তোমাদের উঠে দেখাইবে ওমর, এরপরে আমি, এরপর মাহমুদুদ্দিনের মধ্যে যে কোনো একজন। মাহমুদুদ্দিন এখন ঘরে নাই, ওরা স্কুলে গেছে। স্কুল থেকে আসার পরে তোমাদের দেখাবো। তো গাইস এই দেখো ওমর, আর ওমরের এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা আজকে হলো সোমবার, ওমর এই গেঞ্জিটা পড়ছিল শুক্রবারে। তো এই গেঞ্জিটা ওমর আজ পর্যন্ত মানে আসলে ওমর অনেক খাচ্চর, তো এই কারণে ওমর এই যে এমন করে 3-4 দিন এক জামা কাপড় পরে থাকে। আচ্ছা গাইস এখন ওমর এখানে শুয়ে দেখাইবার দেখবো যে আসলে ওমর কিভাবে শোয়। তো গাইস ওমর সাধারণত যেভাবে শোয় এভাবে শুয়ে এভাবে ঘুমায়। তো গাইস ওমরের স্টাইলটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো গাইস দেখো এই যে ওমর এভাবে শোয়, আর এখন তোমাদের দেখাবো যে আসলে আমি কিভাবে শুই। তবে এর আগে বলে দিই যে ওমর কিন্তু অনেক খাচ্চর, যে কারণে ওমর এক জামা অনেকদিন পরতে পছন্দ করে। ওমর অনেকটা খাচ্চর, যে কারণে ও এক জামা অনেকদিন পরে। তো গাইস এটা কোনো কিছু সমস্যা নাই, কারণ ওমর একটু খাচ্চর থাকতেও হয় ঘরে। তো চলো বেশি দেরি না করে এখন আমি দেখাই যে আমি কিভাবে শুই। তো গাইস এখন তোমাদের দেখাই যে আসলে আমি কিভাবে শুই। তো আমার শরীর স্টাইল একটু ইন্টারেস্টিং, যে কারণে একটু ব্যথা লাগে সব জায়গায়। তো চলো তোমাদের বেশি দেরি না করে শুই। প্রথমে ধরি। তো গাইস আমার শহরের স্টাইল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো আমার আমার আমি আবার শুইলে তোমরা অনেক আরাম করবে, তোমাদের পিঠটা অনেক বসে আরাম করবে। নিচ দিয়ে একটু ব্যথা লাগবে, দেখো নিচ দিয়া তোমার মেইন বক্সটা নিচ দিক দিয়ে তোমাকে এই কারণে তোমার নিচ দিয়ে একটু ব্যথা লাগবে। তো গাইস চলো বেশি দেরি না করে এখন আমরা মাকুরের মুতাকিনকে দেখে নেই যে আসলে ওরা কিভাবে শোয়। তো গাইস এই দেখো মুতাকিন। তো এখন মুতাকিন তোমাদের দেখাবে যে আসলে মুতাকিন কিভাবে দোলনার মধ্যে উঠে। তো চলো বেশি দেরি না করে এখন দেখে আসি মুতাকিন কিভাবে দোলনার মধ্যে উঠে। চলো দেখি মুতাকিন কিভাবে উঠে মানে দোলনার মধ্যে দেখি। ওট 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 দেখি গাইস মুতাকিন কিভাবে দোলনার মধ্যে উঠে। দেখে গাইস মানে কিভাবে শোয় দেখি। ও মাই গড গাইস, এটা তো পুরো আমার মতো হয়ে গেল গাইস। তো গাইস দেখো মুতাকিন কিভাবে দোলনার মধ্যে শুয়ে আছে গাইস। এটা তো অনেক ফানি লাগতেছে। আচ্ছা গাইস তো চলো মুতাকিন এখানে শুয়ে আছে, মুতাকিন এখন উঠুক আর দেখি যে এখন মাখন কিভাবে এই দোলনার মধ্যে শোয়। তো দেখো মাখন কিন্তু মাত্র স্কুল থেকে চলে আসছে। তো চলো এখন দেখি যে আসলে মাখন কিভাবে দোলনার মধ্যে শোয়। তো চলো বেশি দেরি না করে দেখে আসি। এই যে মাখন, তো দেখি এখন মাখন কিভাবে শোয়। ও গাইস মাখন দেখো সাধারণভাবে শুয়ে পড়ছে। মাখন দেখো, মাখন এবার শুয়ে বইরা এই যে ঘুমাইতেছে। তো গাইস মাখনটা একেবারে সাধারণ একটা স্টাইল দেখিতে পারলা। তো গাইস তোমাদের আমাদের 4 ভাইয়ের কিভাবে আমরা দোলনার মধ্যে শুই এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই যাইবা। চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখে থাকো ওসমান ব্লগ। আর তোমার সামনে কিরকম ব্লগ চাও সেটা অবশ্যই কমেন্টে বলে যাবা, তোমাদের কিরকম ব্লগ চাই। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখে থাকো ওসমান ব্লগ। আল্লাহ হাফেজ।